আসসালামু আলাইকুম। আরও একটা বিপিএল চলে আসলো। অনেকদিন ধরে ভাবছি বিপিএল নিয়ে একটা ভিডিও, সময় হয়ে হচ্ছে না বলতে এরকমটা না, আসলে মানে আগ্রহটাকে পাচ্ছে না আর কি। মানে থাকে না মানুষের কিছু স্পেশাল পছন্দ থাকে, সবাই স্পেশাল। তামিম বলেন, মুশফিক বলেন, রিয়াদ আমার বিভাগের ক্রিকেটার, ভেরি স্পেশাল। তবে তারপরও নিজের একটা আবেগ থাকে, সেটা হচ্ছে সাকিব আল হাসান। আমি আসলে ইন্ডিভিজুয়াল কখনো কোনো দলে সাপোর্ট করি নাই। অনেক দল বলতে পারেন, একাধিক দলে সাপোর্ট করেছি, কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো দলে সাপোর্ট করি নাই। সাকিব যখন ঢাকাতে ছিলেন তখন ঢাকা সাপোর্ট করেছি, যখন রাজশাহীতে ছিলেন তখন রাজশাহী সাপোর্ট করেছি, যখন বরিশালে ছিলেন বরিশাল সাপোর্ট করেছি, যখন রংপুরে ছিলেন রংপুর সাপোর্ট করেছি। মানে সাকিব যে দলে আমি সে দলে। এখন মোটামুটি আরও একটা বিপিএল চলে আসলো এবং তারা দাবি করতেছে নতুন উদ্যমে বিপিএল শুরু করতেছে। এবং দলগুলো হলো ঢাকা ক্যাপিটালস, রংপুর রাইডার্স, খুলনা টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স, সিলেট স্ট্রাইকার্স। এবং মানে চমকপ্রদ বিষয় হচ্ছে নতুন একটা দল আসছে, নোয়াখালী এক্সপ্রেস। এই দলটা নিয়ে অনেক আগ্রহ, অনেকেরই অনেক আগ্রহ। এখানে ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে কাজ করতেছেন কাবিলা, ব্যাচেলার ব্র্যান্ডের ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর খ্যাত এবং অভিনেতা কাবিলা, জিয়াউল হক পরাশ। এবং এখানে আরেকজন বড় ব্র্যান্ড অ্যাম্বাসিডর আছে ঢাকা ক্যাপিটালসের, এটা হচ্ছে শহীদ আক্তার, শহীদ আক্তার, কিংবদন্তি স্পেসার। প্রত্যেকটা দলের জন্য শুভকামনা রইল, বিপিএলটা সুন্দর হোক, গোছালো হোক। তবে আমার ব্যক্তিগতভাবে একটা আশা ছিল, একটা গুঞ্জন উঠেছিল নোয়াখালী অ্যান্ড ময়মনসিংহকে নিয়ে, হয় নোয়াখালী দল পাবে নয় ময়মনসিংহ দল পাবে। তো আমি আশা করছিলাম যে আমার ময়মনসিংহ আমার নিজ বিভাগ দল পায়, কিন্তু আনফর্চুনেটলি সেটা হয়নি। নোয়াখালী এক্সপ্রেস দল পেয়েছেন এবং তাদের জন্য শুভকামনা রইল। তবে হ্যাঁ, বিপিএল মানে সাকিব, বিপিএলের যত রেকর্ড আছে সব ফার্স্টে থাকবে সাকিব। বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব, সর্বোচ্চ উইকেট সংগ্রাহক সাকিব, সর্বোচ্চ শিরোপা দখলে আছে সাকিব, অ্যান্ড সর্বোচ্চ কি যেন ম্যান অফ দ্য ম্যাচ সাকিব। মানে অল ওভার সাকিবময় বিপিএল। এখন আরও দুইটা, এই সিজন নিয়ে 2 সিজন সম্ভবত সাকিব ছাড়া। তবে দেখবো না এরকম না, কিছু স্পেশাল প্লেয়ার আছে আমাদের, কিছু ব্যক্তিগত কিছু স্পেশাল প্লেয়ার আছে, তাদের জন্য বিপিএল দেখবো। তবে ওইরকম আর আগ্রহটা থাকবে না। আগে যেরকম সাকিব থাকতো, তামিম থাকতো, এমন বড় বড় এগুলো থাকতো, জলস ছিল, তখন একটা আগ্রহ ছিল বেশি একটা। এখনও ক্রিকেট লাভার হিসেবে অবশ্যই একটা আগ্রহ থাকবে। এবং সর্বোপরি শুভকামনা রইল প্রত্যেকটা দলের প্রতি, সুন্দর হোক বিপিএল, গুছানো হোক, শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।